শেখ শাহজাহানের গ্রেফতারের ৫৫ দিন তাকিয়েছিল গোটা রাজ্য। আর ২৩ দিন ধরে একটানা মহিলারা আন্দোলন করে গেছে, কিন্তু শেখ শাহজাহানের গ্রেফতারি হতেই মহিলাদের মুখে যেমন তারা মিষ্টি মুখ করছে, পাশাপাশি আবিরের রঙে তারা নতুন করে ভাবনা শুরু করছে, তার পাশাপাশি তাদের ঠোঁটের এক কোণে যেন আশঙ্কা আশঙ্কা এবং সন্দেহ। এই যে বাঘবন্দি খেলা, যেন মনে হচ্ছে বাঘবন্দি খেলা, আদৌ এই যে বাঘ বন্দি করা গেছে তার কি যত্ন হচ্ছে না কোথাও? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিকাশবাবু, রয়েছেন আমার সঙ্গে, সরাসরি তার সঙ্গে কথা বলে নেব। দাদা, এই বাঘবন্দি খেলা কতদিন চলবে? যতদিন আমরা আপাতভাবে এই রাজ্যে তৃণমূল সরকারকে বিসর্জন না দিতে পারবো ততদিন এই ধরনের পরিস্থিতি থাকবে। পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বাধীনতা উত্তরকালে সন্দেশখালি একটা দৃষ্টান্তমূলক ঘটনা, যেখানে মহিলারা সংঘবদ্ধভাবে হাতে লাঠি নিয়ে প্রথম প্রতিবাদ করেন, পুলিশের রক্তচক্ষুকে উপেক্ষা করে, গুন্ডা বদমাইশদের রক্তচক্ষুকে অগ্রাহ্য করে। এবং এটা একটা নতুন দিগন্ত তৈরি করলো। রাজ্যের সর্বত্র মহিলারা এবং সাধারণ অত্যাচারিত নিপীড়িত গরিব মানুষ বুঝতে পারলেন যে তারা যদি ঐক্যবদ্ধ হন তাহলে কোনো শক্তি তাদের পরাজিত করতে পারবে না। আমরা দেখেছি এই রাজ্যে শেখ শাহজাহানকে রক্ষা করবার জন্য পুলিশ প্রশাসন তৎপর। তারা কিছুতেই তাকে গ্রেপ্তার করতেন না। গ্রেপ্তার করতে বাধ্য হলেন যখন দেখলেন যে মহিলারা শুধুমাত্র একদিনের বিক্ষোভ নয়, বরং তারা ধারাবাহিকভাবে এই বিক্ষোভ দেখাচ্ছেন। এবং মহিলাদের ওই বিক্ষোভের ফলে গোটা রাজ্য জুড়ে একটা সহানুভূতি তৈরি হয়েছে সুস্থ চিন্তার মানুষের মধ্যে। যারা মহিলাদের অপমানিত করার চেষ্টা করেছেন, লাঞ্ছিত করার চেষ্টা করেছেন, সেই সমস্ত অসংস্কৃতিবান লোকেদের কথা আমি বলছি না। সাধারণভাবে কিন্তু একটা ইতিবাচক ধারণা তৈরি হয়েছিল যে এই মহিলারা তারা একটা ন্যায্য অধিকারের জন্য লড়াই করছেন। ৫০০,০০০ টাকায় সেই অধিকারকে তারা ছেড়ে দিতে রাজি নন, এমন কথাও তাদের মুখ থেকে শোনা গেছে। এটা একটা অত্যন্ত ইতিবাচক দিক। কিন্তু পাশাপাশি একটা ভয়েরও কারণ আছে যে প্রশাসন যখন গুন্ডাদের লালন পালন করে, রাজ্যের মুখ্যমন্ত্রী যখন গুন্ডাদের নেতৃত্ব দেন, তখন তারা ভয় পেতেই পারেন যে আবার না এই গুন্ডারা মাথাচাড়া দিয়ে আসে। কেন পুলিশ প্রশাসন সন্দেশখালী ঘটনার পর আমরা দেখেছি প্রকৃতপক্ষে চেয়েছিলেন কিন্তু ওই গুন্ডাদের সুরক্ষা দিতে এবং এই মহিলাদের আন্দোলনটাকে ভেঙে দিতে। সেটা পারেননি, যেহেতু ব্যাপক সামাজিক চাপ হয়েছে, আদালতের আদেশ, এই সব মিলিয়েই একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে। মহিলারা উল্লসিত হয়েছেন কয়েকটা গুন্ডা বদমাইশ গ্রেপ্তার হওয়ার পর। কিন্তু তারপরেও আমরা দেখেছি কিন্তু এই মহিলাদের যারা সংগঠিত করছেন তাদেরও পুলিশ চেষ্টা করছে গ্রেপ্তার করার। নিরাপত্তা সর্দারকে চেষ্টা করেছিল গ্রেপ্তার করার। তারপর গতকাল দেখলাম একজন মহিলাকে, আগেও দেখেছি, যারা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে যারা এই মহিলাদের আন্দোলনকে সমর্থন করছেন তাদের পুলিশ ভয় দেখাবার চেষ্টা করছে। তো লড়াইটা তো যৌথভাবে পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হচ্ছে। একমাত্র সুবিধে হচ্ছে যে আইন এবং আইনের হয়ে যারা লড়াই করেন তারা এই নির্যাতিতাদের পক্ষে আছেন, এটা একটি ইতিবাচক। প্রশ্ন উঠছে যে পুলিশের নাকের ডগায় ছিল শেখ শাহজাহান, তাহলে এত এত সময় লাগলো কেন? ৫৬ দিন, সেটা কম সময় নয়। প্রশ্ন নয়, আমি তো প্রথম থেকেই বলে আসছি ধারাবাহিকভাবে, শাহজাহান তৃণমূলের আশ্রয় এবং প্রশ্রয়ে পুলিশের নিরাপত্তা ঘেরাটোপেই ছিলেন। তৃণমূল জানতো শাহজাহান কোথায় আছে, পুলিশও জানতো শাহজাহান কোথায় আছে। ওরা যে যুক্তি দিচ্ছেন, যুক্তিটা এত খেলো যুক্তি, সামান্য বিশ্লেষণ করলেই বোঝা যাবে। প্রথম কথা, ইডির ওপর যখন আক্রমণ হলো, সেই আক্রমণের প্রায় ২০ দিন ২১ দিন সময় ছিল। তখন তো আদালতে কোনো মামলা ছিল না। এই ২০-২১ দিন পুলিশ শাহজাহানকে ধরেনি, ধরতে পারেনি বলবো না, ধরেনি। কেন? তাদের উপর নির্দেশ ছিল শাহজাহানকে রক্ষাদিক করতে হবে। তারপর তারা বাহানা নিলেন যে ইডি সিবিআই তারা হাইকোর্টে গেছে, হাইকোর্ট থেকে তদন্তের উপর স্থগিতাদেশ ছিল। যদিও তদন্তের উপর স্থগিতাদেশ মানে একজন অপরাধীকে গ্রেপ্তার করে আদালতে হাজির করা স্থগিতাদেশ হয় না। যাই হোক, তবু ধরে নিই যে দুর্জনের তো ছলের অভাব হয় না, তাহলে এই আদেশটার জন্য তারা নাকি ধরতে পারেননি। তারপর যখন হাইকোর্ট পরিষ্কার করলেন না, এমন কোনো স্থগিতাদেশ নেই, কিন্তু হাইকোর্ট আরেকটা মারাত্মক কথা বললেন যে সিবিআই ইডিও ধরতে পারবেন। এই রাজ্য পুলিশ ভয় পেয়ে গেল যে সিবিআই যদি শাহজাহানকে হেফাজতে নিয়ে নেয়
তাহলে অনেক আরও গভীর জটিলতার মধ্যে রাজ্য সরকার পড়ে যাবে, কেন প্রচণ্ড দুর্নীতির ব্যাপারটা তথ্য আসবে। এই সময়ের মধ্যে তথ্য লোপাট হয়েছে, সেই জন্যই তড়িঘড়ি করে, যেহেতু পুলিশের প্রোটেকশনেই ছিল, তাকে একটু নাক দেখিয়ে ঘুরিয়ে গ্রেপ্তার করে নেওয়া হলো। এবং তারপর যুক্তি খাড়া হওয়ার চেষ্টা হলো যে আদালতের নাকি আদেশে তারা করতে পারছিলেন না। এরকম খেলো যুক্তি, এরকম অসত্য যুক্তি এটা রাজ্য প্রশাসনের যখন উচ্চ পদাধিকারীরা দেন, তখন বুঝতে হবে যে প্রশাসনের সামান্যতম নৈতিকতা বোধটাও গেছে। কার্যত এখন তো শাসক দলের দায় ঠেলাঠেলি চলছে যে শেখ শাহজাহান কার, এবং পাশাপাশি বলছেন ব্রাত্য বসু তিনি যে তাকে সাসপেন্ড করা হলো। তৃণমূল একটি দল, তার আবার শৃঙ্খলা, তার আবার সাসপেনশন। আপনারা ভাবুন তো, তৃণমূল দলের সর্বোচ্চ নেতা ছিলেন, এই শৃঙ্খলা রক্ষা কমিটি নেতা কে ছিলেন? পার্থ চ্যাটার্জি, দলের 2 নম্বর। তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত। ওদের আরেক বড় নেতা আমরা দেখতে পেলাম যে উত্তর 24 পরগনা, যিনি বলতেন সিপিএমকে দেখলেই পিটিয়ে মারবেন, সাপ ইত্যাদি ইত্যাদি। এরা মন্ত্রী ছিলেন, দুর্নীতি করেছেন, ধরা পড়ার পর সঙ্গে সঙ্গে কোনো ব্যবস্থা হয়নি। যখন মানুষের চাপ হচ্ছে তখন লোক দেখানো হচ্ছে যে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হলো। তো একজন যদি হেফাজতে থাকে, সে মন্ত্রিত্ব চালাবে কী করে? সরিয়ে দেওয়ার কোনো কৃতিত্ব নেই। আর তৃণমূলের এই 6 বছরের সাসপেনশন হচ্ছে 6 দিনের সাসপেনশন। মনে আছে আরাবুলের ক্ষেত্রে এরকম বলেছিল, তারপর আরাবুল তো তাদের বড় নেতা হয়ে গেল। এই আপনাদের আরেকজন কী যেন মণ্ডল, কী নাম ভদ্রলোক, অনুব্রত মণ্ডল, শাহজাহান, আরাবুল, এই যত দুর্নীতিবাজ গুন্ডা আছে, যা মমতা নিজেই লালন পালন করেন, মমতা নিজের স্বীকারোক্তি, তারা হচ্ছে দলের সম্পদ। তাদের সাসপেনশন কোনো ব্যাপার না। কালকেই আবার ফিরিয়ে নিয়ে বলবেন যে আমার দলের সম্পদ। তো মুখ্যমন্ত্রী বলেছেন না, শাহজাহানকে টার্গেট করা হচ্ছে। তার মানে শাহজাহান একটা অতি নিরীহ মানুষ, তাকে কেউ টার্গেট করে দখল নেওয়ার চেষ্টা করছে। এই প্রসঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায় বলেছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী নেতা। এই তো বলবো, আসলে এই কিছু মনে করবেন না, এই তৃণমূল দলটার তো কারো কোনো স্বাধীন মতামত নেই। ওদের শেষ কথা মমতা, যেমন একটা স্বৈরাচারীর দলের হয়, কিংবা আমি বলি একটা পাড়ার ক্লাবের হয়। একটা পাড়ার ক্লাবে দেখবেন ক্লাবের সভাপতি যা বলবেন তাই, কিংবা সম্পাদক যা বলবেন তাই, অন্য কোনো কথা নেই। তো এই ক্ষেত্রে দলের তো কারো কোনো মত নেই। আজকে যে বড় বড় কথা বলছেন ব্রাত্যবাবু নাকি, কাল যদি মমতা বলেন যে না না শাহজাহান খুব ভালো, সঙ্গে সঙ্গে ব্রাত্য বলবেন হ্যাঁ আমার দিদি যা বলেছেন তাই ঠিক। এর বাইরে কথা বলার মতো এদের নৈতিকতা আছে নাকি, কোনো শিক্ষা আছে যে স্বাধীনভাবে কথা বলবো? নেই। সুতরাং ওই দলের কোনো সিদ্ধান্তকে সাধারণ মানুষ আজকাল আর গ্রহণ করেন না। শেখ শাহজাহানের গ্রেপ্তারির পরে এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেল যে তিনি রাজার মতো হাঁটছেন, এবং এমনকি তাকে যখন প্রশ্ন করা হচ্ছে তিনি ইশারাই না। তাকে তো গ্রেপ্তার করা হয়নি, তাকে বলা হয়েছে আপাতত তুমি পুলিশের কাছে ধরা দাও, তুমিও বাঁচবে আমরাও বাঁচব। সেই জন্য তিনি জানেন আমি নিশ্চিন্তে আছি। এতদিন আমি গ্রামে গ্রামে লুকিয়েছিলাম, এখন আমি সরকারি অতীতে ছাড়াই লুকিয়ে থাকবো। এই তো পার্থক্য দেখে না, কিছুই না। 10 দিন সিআইডি হেফাজতে নেওয়া হয়েছে, কিন্তু তাকে যখন প্রশ্ন করা হচ্ছে সিআইডি সূত্রে বলা হচ্ছে যে তিনি বলছেন উত্তর দিতে পারবেন না, অর্থাৎ মুখে কুলুপ। না সেটা তো হবে, তাকে তো এইসব ট্রেনিং দেওয়া হয়েছে যে কোনো কথা বলো না, আছে। সিআইডি তদন্ত ফদন্ত তো আদালতের ভয় করছে, যেটুকু করছে আদালতের ভয়, আমাদের ভয়ে যে আবার এরা কোথায় গিয়ে কী করবে। এছাড়া শেখ শাহজাহান খুব বহাল তবিয়তেই আছেন, বহাল তবিয়তেই থাকবেন। তার একমাত্র ভয় যে গ্রামের মেয়েরা লাঠি হাতে এখনও দাঁড়িয়ে আছেন। আমি সমস্ত গ্রামের সাধারণ মানুষ, মহিলা পুরুষ ছাত্র যুব নির্বিশেষে বলবো, আপনারা আপনাদের এই যে প্রতিরোধের মেজাজ ছাড়বেন না। রাস্তাঘাটে যখন বেরোবেন হাতি লাঠি নিয়ে বেরোবেন, কিছু হলেই সকলকে সংগঠিত করবেন, দেখবেন এইসব দুর্বৃত্তরা ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবে। আজকে আরামবাগে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পাশাপাশি কিন্তু 10ই মার্চ রয়েছে জনগর্জন সভা শাসক দলের পক্ষ থেকে, কি বলবেন? না এইসব প্রত্যেকেরই সভা করার অধিকার আছে। গর্জন বলুন কি বর্ষণ বলুন, বলতে তো আপত্তি নেই। এই সমস্ত শব্দ প্রয়োগের মধ্য দিয়ে বোঝা যায় যে এদের উদ্দেশ্য কোনো স্বাভাবিক মানুষের মতামত সংগ্রহ না। আমরা একবার পাটনাতে বিহারে শুনেছিলাম এই মোদিরই হুঙ্কার র্যালি, সেই হুঙ্কার র্যালি বাংলা অনুবাদটা হচ্ছে গর্জন সভা নাকিরা বললেন। এবারে একই দৃষ্টিভঙ্গিতে পরিচালিত দুটি গোষ্ঠী
বিজেপি এবং মমতা, দেশ জুড়ে বিজেপি, রাজ্যে মমতা, এদের দুজনেরই হেডমাস্টারমশাই হচ্ছেন আরএসএস। সংবাদ মাধ্যমের শিরোনামে যে খবর বারবার উঠে আসছে যে কৌস্তব বাগচি তিনি বলছেন কি দলে থেকে দিদির বিরুদ্ধে লড়াই করতে পারছিলেন না। এইসব কথার কোনো উত্তর আমি দিই না। এইসব কথার উত্তর দেওয়াটা নিজের বোকাম্য প্রকাশ করা। একেবারে শেষ প্রশ্নে চলে যাব। সন্দেশখালীর মানুষগুলো আজকে যেভাবে তারা ভীত সন্ত্রস্ত, আগামী দিনে কি হতে পারে মানে ভবিষ্যৎ? সন্দেশখালীর মানুষ আদৌ সন্ত্রস্ত নন। তারা বুঝতে পেরে গেছেন যে তাদের ঐক্যবদ্ধ প্রতিরোধী হচ্ছে একমাত্র ভাষা, যে ভাষা সবাই ভয় পায়। আমি আবারও বলবো, সন্দেশখালী শুধু নয়, পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে সর্বত্রই মা বোনেরা সকলে মিলে লাঠি হাতে প্রতিরোধ করুন আপনার অধিকার রক্ষার জন্য। অধিকারটা নিজের, সেটাকে রক্ষা করতে হয়, অধিকারটাকে বিক্রি করে দেবেন না। এই হচ্ছে আমার বক্তব্য। ওকে, একেবারেই তিনি যেমন বললেন যে শুধুমাত্র সন্দেশখালীর মা বোনেরা নয়, অর্থাৎ পশ্চিমবঙ্গের রাজ্যের যে সমস্ত জায়গায় মা বোনেরা অত্যাচারিত হচ্ছে সব জায়গায় তারা লাঠি দেখে অর্থাৎ তারা প্রতিরোধের শক্তি গড়ে তুলুক। ক্যামেরায় বিক্রমের সঙ্গে রেশমি, 24 আওয়ার্স টিভি।